আমি লাস্ট 11 বছর ধরে ফ্রিল্যান্সিং করতেছি, 1000+ ক্লায়েন্টসের সাথে ওয়ার্ক করছি, একটা এজেন্সি বানাইছি, সার্ভিসেস সেল করছি, ডিজিটাল প্রোডাক্ট সেল করছি, এখন একটা এআই কন্টেন্ট এজেন্সি চালাই অ্যান্ড আপনার মতো মানুষকে কন্টেন্ট বানায় হেল্প করি যেন আপনি অনলাইনে ইনকাম করতে পারেন। এই ভিডিওতে আমি লাস্ট 11 বছরের নো বিএস ফ্রিল্যান্সিং এবং অনলাইন ইনকাম লেসেন্স শেয়ার করবো যেন আপনি আমার মতো মিস্টেকসগুলো না করেন অ্যান্ড অনলাইনে ইনকাম করা স্টার্ট করতে পারেন। নাম্বার 1, ফ্রিল্যান্সিং ইজ নট আ সাইড হাসল। ফ্রিল্যান্সিংকে আপনি যদি সাইড হাসল হিসাবে দেখেন, ওটা অ্যাকচুয়ালি না। ফ্রিল্যান্সিং ইজ মোর লাইক একটা বিজনেস অ্যান্ড একটা জব, দুটার মিক্স। কারণ আপনি এখানে মার্কেটার, আপনি অ্যাকাউন্টেন্ট, আপনি সিইও, আপনিই সব কিছু এখানে। সো ফ্রিল্যান্সিং কোনো ব্যাকআপ প্ল্যান না। আপনি যদি মনে করেন যে আমি ফ্রিল্যান্সার একটা ব্যাকআপ প্ল্যান হিসেবে রাখবো, আমি একটা ছোটোখাটো জিনিস করবো, এভাবে হয় না। আপনার ফুললি ফোকাস করে, আপনি যদি বড় ফ্রিল্যান্সার হতে চান, যদি ভালো করতে চান, আপনার ফুললি ফোকাস করে একটা ক্যারিয়ার প্ল্যান হিসাবে নিয়ে কাজ করতে হবে। এখানে আপনি অ্যাকচুয়ালি কিছু একটা বিল্ড করতেছেন, আপনি একটা ক্যারিয়ার পাথ বিল্ড করার চেষ্টা করতেছেন, জাস্ট লাইক এনিথিং এলস। আপনি যদি ওইভাবে ফোকাস না করে, আপনি যদি একটা কোম্পানি হিসাবে চিন্তা না করেন, তাহলে আপনি এখানে বড় হওয়া অনেক কষ্ট হয়ে যায়। সারা জীবনে একটা স্মল মার্কেটের মধ্যেই থেকে যাবেন, কোনোদিন বড় হতে পারবেন না। সো এটাকে সাইড হাসল মতো ট্রিট করে কোনোদিন আপনি ফুল টাইম ওর লং টাইম একটা সাকসেস পাবেন না। আমি যখন স্টার্ট করছিলাম, আমাকে সবাই বলছিল এটাতে কোনো ক্যারিয়ার হয় না, অ্যান্ড তাই বলে আমি জীবনে ওটাকে ক্যারিয়ার হিসাবে দেখিও নাই। বাট আমাকে যদি আজকে কেউ বলতো, আমি এভাবেই চিন্তা করতাম যে এটা একটা সাইড হাসল না, এটা অ্যাকচুয়ালি ক্যারিয়ার একটা, অ্যান্ড আমার ক্যারিয়ার মতো ফোকাস করা উচিত, তাহলে আমি আরও বড় হতে পারতাম, আরও বেটার করতে পারতাম। তো দ্যাটস আ মিস্টেক। আই উড সে আপনার ডেফিনেটলি ফোকাস করা উচিত। নাম্বার 2, ক্লায়েন্টস ডোন্ট পে ফর ওয়ার্ক, দে পে ফর রেজাল্টস। আপনার ব্যাক এন্ডে কেমনে কাজ হইতেছে, আপনি কি করতেছেন, এগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করে না। তো আমাকে একটা চাচু একবার কথা বলতেছিল একটা আইডি কোম্পানিতে, অ্যান্ড আমরা একটা জিনিস বিল্ড করতেছিলাম। সে বলছিল যে আমরা কি বিল্ড করতেছি এই দিকে অ্যাকচুয়ালি ম্যাটার করে না, আমরা ক্লায়েন্টকে কি দেখাবো, আমাদের কাস্টমার কি দেখবে, অ্যাকচুয়ালি ওইটাই ম্যাটার করে। আমরা এখানে কয় ঘন্টা খাটতেছি, কেমনে বানাইছি, কি ডেটাবেস ইউজ করতেছি, কিছুই ম্যাটার করে না। ক্লায়েন্ট যখন ইউআইটা দেখবে, ও অ্যাকচুয়ালি ভালো করে ইউজ করতে পারছে না, দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ম্যাটার্স। এখন যদি এটা ওয়ার্ডপ্রেস দিয়েও কাজ চলে হবে, ওটা যদি একটা গুগল ফর্ম দিয়েও হবে, অ্যাজ লং এজ ওর কাজটা হয়ে যেতেছে, ওর জন্য আর কিছু ম্যাটার করে না। সেম জিনিসটা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও অ্যাপ্লাই করে। অ্যান্ড এই জিনিসটা আমি ভুলি নাই, কারণ এই জিনিসটা লাইফে সব জায়গায় অ্যাপ্লাই করেন। সেম জিনিসটা আমরা যদি এখানে আসি, যে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি রেজাল্টস নিয়ে কেয়ার করে, ওয়ার্ক নিয়ে না। কারণ ক্লায়েন্ট একটা কাস্টমার, ঠিক আছে? ওর জন্য আপনি কি করতেছেন, কতভাবে ডিজাইন করতেছেন, কয়টা ডিজাইন করতেছেন, কিভাবে কাজ করতেছেন, কত রকমের মার্কেটিং করতেছেন, কিছু ম্যাটার করে না, অ্যাজ লং এজ ওর রেজাল্টটা ফুলফিল হইতেছে। আমার যদি কাজ থাকে, আমার 10টা লিড লাগবে, আর আপনি 5 ঘন্টা কাজ করছেন, এত রকমের মার্কেটিং করছেন, এই করছেন, ওই করছেন, আমার কাছে কিছু ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে 10টা লিড আসে কিনা, অ্যান্ড ক্লায়েন্টের জন্য সেটাই ম্যাটার করে। সো আপনি যখন এটা বুঝে যান যে ক্লায়েন্টের জন্য অ্যাকচুয়ালি কি ম্যাটার করে, রেজাল্ট আমি কেমনে আনতে পারবো, আপনি যদি রেজাল্ট ওরিয়েন্টেড হয়ে যান, তখনই আপনার জার্নিটা জাস্ট নট ফ্রিল্যান্সিং বাট ওভারঅল একটা বিজনেস সেক্টরে, অনলাইন ইনকাম সেক্টরে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। নাম্বার 3, সেইং নো ইজ দ্য হাইয়েস্ট পেইড স্কিল ইউ ক্যান লার্ন। আমি হাজার হাজার ফ্রিল্যান্সারকে চিনি, নিজেকে চিনি। আমি লাইফে অনেক 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 ক্লায়েন্টসকে জাস্ট ইয়েস বলছি, কাজ করছি, জাস্ট বিকজ আমার মনে হচ্ছে আচ্ছা $50 নিই না, আরে $30 নিই না, আরে $100 নিই না, কি এসে যাবে। বাট ইন রিয়ালিটি আপনি যখনই কোনো কিছুকে ইয়েস বলতেছেন, মানে আপনি অন্য কোনো কিছুকে যেটা হইতে পারে এর থেকে বেটার হইতো, ওইটাকে না বলতেছেন। আরেকবার শুনেন, আপনি যখনই কোনো কিছুকে ইয়েস বলতেছেন, মানে আপনি অন্য সব কিছু বা অন্য কিছুকে না বলতেছেন। ওয়ারাজ আপনি যদি কোনো কিছু যেটা আপনার জন্য অ্যাকচুয়ালি না, আর আপনি জানেন আপনার জন্য না, ওটাকে যদি না বলতেন, আপনি অন্য কিছু বেটার আসতে পারতো, যেটাকে আপনি অ্যাকচুয়ালি হ্যাঁ বলার সময়টা পেতেন অ্যান্ড বলতে পারতেন। যেটা হয় হলো, আমরা সব কিছুকে ইয়েস বলা শুরু করি, সব রকমের কাজ নেওয়া শুরু করি, অ্যান্ড ইভেনচুয়ালি যেটা আমাদের জন্য না, সেটা করতে করতে আমাদের টাইম চলে যায়, অ্যান্ড আমরা যেটা আমাদের অ্যাকচুয়ালি করা উচিত সেটার পিছিয়ে টাইম দিতে পারি না, অ্যান্ড ইভেনচুয়ালি আমাদের যে সাকসেসটা পাওয়া উচিত সেই সাকসেসটা পাইতে পারি না, বিকজ আমরা এমন এমন জিনিসকে হ্যাঁ বলতেছি যেটা আমাদের জন্য অ্যাকচুয়ালি না। অ্যান্ড এটা ইউজুয়ালি হয় যখন আপনার অনেক ডেসপারেট হন, অনেক ব্রোক হন, বা আনশিওর থাকেন যে আপনার অ্যাকচুয়ালি কি করা উচিত। আমার লাইফে ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেক্স অ্যান্ড লেসন যদি আমি বলি, সেটা হচ্ছে আপনি কোনোদিন একটা হাই ইনকাম স্কিল বা হাই ইনকাম ক্যারিয়ার দাঁড় করতে পারবেন না আপনি যদি সবাইকে হ্যাঁ বলেন। আপনার যেই ক্যাটাগরিতে আপনি আসেন, যেই ক্যাটাগরিতে আপনি আগাইতে চান, সেটার উপরই আপনার ফোকাস করে আগাইতে হবে। ইয়েস, আপনি পিভট করতে পারবেন, বাট তখন পিভট করলে ওইটাকেই খালি হ্যাঁ বলেন, বাট সব কিছুকে একসাথে হ্যাঁ বলা অলওয়েজ আ ব্যাড আইডিয়া। আগে এমন দিন ছিল যে আমি $50 অর্ডারকেও আমি না করতাম না, আর এখন এমন দিন চলে আসছে যে $1,00,000 অর্ডার হলেও আমি না করে দেবো, বিকজ আমার ক্যাটাগরিতে না, বিকজ আমার ফিল্ডে না। নাম্বার 4, রেভিনিউ ইজ নট দ্য ফ্লেক্স, হাউ মাচ ইউ ক্যান কিপ ইজ। সো এটি একটু ফ্রিল্যান্সিংয়ের থেকে একটু বেড়ে আসে। যদি আমরা অনলাইন ইনকামের চিন্তা করি, পুরো অনলাইন ইনকামের সেক্টরেটাই আমি এটা বলবো, আপনি ইনফ্যাক্ট বিজনেস সেক্টরে বলবো, আমার পার্সোনালি এটা পার্সোনাল একটা ওপিনিয়ন, যে আপনি কত টাকা, আনলেস আপনি একটা স্টার্ট আপ, আপনার অনেক টাকা রেজ করতে হবে, ওই রিজন বাদে আপনি কত টাকা হিট করতেছেন রেভিনিউ নাম্বারসে অ্যাকচুয়ালি ম্যাটার করে না। আপনি যদি টাকা রেজ না করতে চান, আপনি যদি আপনার বিজনেসের ভ্যালু রেজ না করতে চান, আপনার জন্য কত রেভিনিউ হিট করতেছেন অ্যাকচুয়ালি ম্যাটার করে না। আমি যদি 2 লাখ টাকা কামাই, আমার ফ্রেন্ড কামাইতেছে 5 লাখ টাকা, বাট আমার থাকতেছে অ্যাট দি এন্ড অফ দ্য ডে 1.5 লাখ টাকা, আর ওর থাকতেছে অ্যাট দি এন্ড অফ দ্য ডে 1 লাখ টাকা, তাহলে কি বেশি বেটার করতেছে? আপনার কাছে মনে হতে পারে ও 5 লাখ টাকা কামাইতেছে, ও বলতেছে 5 লাখ টাকা ওর ব্যালেন্স দেখাতে পারতেছে, এই জন্য ওর বেটার। নট রিয়েলি। আপনার পকেটে অ্যাট দি এন্ড অফ দ্য ডে কত টাকা রাখতে পারেন আপনি, সেটাই অ্যাকচুয়ালি বেশি ম্যাটার করে। আনলেস আগেন আপনি একটা স্টার্ট আপ বা আপনি টাকা রেজ করতে চেয়েছেন,
ওই রিজন বাদে আপনার রেভিনিউ নাম্বারস খেলে কোনো লাভ নেই। অনেকেই আপনি দেখবেন শপিফাই দেখায় এত রেভিনিউ, অনেকেই দেখায় দেখবেন স্ট্রাইপে দেখায় এত রেভিনিউ, অনেকেই দেখায় আপনার এক এক জায়গায় দেখাতে থাকে যে দেখো এত ডলারে সেল করছে, এত ডাজেন্ট ম্যাটার। আপনার অ্যাকচুয়ালি পকেটে কত রাখতে পারতেছেন, আপনার মার্জিন কত ভালো, ওইটা অ্যাকচুয়ালি ম্যাটার করে। স্পেসিফিকলি যখন আপনি অনলাইন ইনকাম বিজনেস ফিল্ডে আসবেন, তখন আপনার ইভেন ই কমার্স ফিল্ডেও যদি আমরা আসি, অনলাইনে এফ কমার্স যদি বলি, ওই ক্ষেত্রেও আমরা যেটা এক্সপিরিয়েন্স, যত আপনি মার্জিন হায়ার রাখতে পারেন তত আপনার জন্য বিজনেস বেটার। ডাজেন্ট ম্যাটার আপনি রেভিনিউ নাম্বারস কত হাই হিট করতে পারতেছেন, মার্জিন যত হায়ার তত আপনার জন্য মোর প্রফিটেবিলিটি অ্যান্ড লেস মানি টু ফুলফিল দ্য অর্ডার অর দ্য প্রোডাক্ট। সো ইটস অলওয়েজ ইজিয়ার, অলওয়েজ বেটার, অ্যান্ড সো দ্যাটস আ রিয়েলি গুড লেসন। আমার ওপিনিয়ন বলবো আমি এটা, বাট আই থিঙ্ক এটা অনেক হেল্প করে গেছে। নাম্বার 5, সিম্পলিসিটি উইন্স অলওয়েজ। আপনার অফার, আপনি যাকে ক্লায়েন্টকে সেল করতেছেন, যদি সিম্পল হয়, যদি ইজিয়েস্ট টু আন্ডারস্ট্যান্ড হয়, তাহলে অটোমেটিকলি ওইটা মোর ভ্যালুয়েবল। আমাদের দুনিয়ায় আপনি যদি গুগল করেন, দেখবেন যে মানুষের লিটারেসি রেট হচ্ছে 3rd গ্রেড ইংলিশ, ক্লাস 3 এ পড়া ইংলিশের বেশি মানুষ, ম্যাক্সিমাম মানুষ দুনিয়ায় বুঝে না। সো আপনি যদি 3rd গ্রেড ইংলিশের কাছাকাছি রাখতে পারেন, আপনি যদি সিম্পল অফার রাখতে পারেন, বুঝাইতে পারেন, ওইটা অনেক বেশি বুঝতে পারবে মানুষ, অনেক বেশি ইজিলি আপনি মানুষকে সেল করতে পারবেন। আপনি যত কমপ্লিকেট করে সেল করার চেষ্টা করবেন, তত কমপ্লিকেশনস আসবে অ্যান্ড তত ডিফিকাল্ট হবে মানুষকে সেল করা ওর ক্লায়েন্টসকে সেল করা। সো মেক ইট সিম্পল, মেক ইট ইজি, অ্যান্ড মেক ইট ভেরি সিম্পল সো দ্যাট ক্লায়েন্ট বুঝতে পারে, অ্যান্ড ইভেন্চুয়ালি ইউ সেল মোর, ইউ মেক মোর মানি। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এআই এটা করে দিতে পারে আপনার জন্য, এখন আপনার কিছুই করা লাগে না। 2025 এ এসে এআই ক্যান সিম্পলিফাই 90% অফ থিংস। সো দ্যাট ইজ সামথিং ইউ শুড রিয়েলি ফোকাস অন। সো এআই ইউজ করে ক্লিয়ারলি সেল করেন, অ্যান্ড কমপ্লেক্স যত জিনিস আছে ওইগুলো বাদ করেন। নাম্বার 6, আবার আমরা একটা ওই যে সেইং নো অ্যান্ড সেইং ইয়েসের দিকে আসবো, সেটা হচ্ছে বিজি ইজ নট ইকুয়ালস প্রোডাক্টিভ। আপনার যদি মনে হয় যে আপনি সারাদিন কাজ করতেছেন, অনেক ব্যস্ত থাকতেছেন, এটা করতেছেন সেটা করতেছেন, ডাজ ইট রিয়েলি মিন ইউর প্রোডাক্টিভ? নট নেসেসারিলি। আপনি কোন ক্ষেত্রে কি কাজ করতেছেন ওটা আরো বেশি ম্যাটার করে। সো হোয়াট ইউ অ্যাকচুয়ালি ফোকাস অন ম্যাটার্স ওয়ে মোর দেন হাউ মাচ ইউর ওয়ার্কিং। এমন মানুষ আছে যে আমার থেকে কম ওয়ার্ক করে, আমার থেকে বেশি টাকা কামায়। এমন মানুষ আছে যে আপনার থেকে কম ওয়ার্ক করে, বাট আপনার থেকে বেশি টাকা কামায়। রিজন ইজ বিকজ দে নো হোয়াট টু ওয়ার্ক অন। যখন আপনি জানবেন যে কিসের উপর কাজ করা উচিত, ওইটা ওয়ে মোর এফেক্টিভ, আরো বেশি ভ্যালুয়েবল দেন আপনি যখন জাস্ট কাজ করে যেতেছেন একটা নর্মাল ছোটো কাজও, লেটস সে $10 ওয়ার্কের উপর কাজ করে যেতেছেন, আর $50 ওয়ার্কের উপর কাজ করে যেতেছেন, যে জায়গায় আপনি আরো বেটার অপরচুনিটিস পেতে পারতেন। ট্রাই টু ফোকাস অন গেটিং মোর অপরচুনিটিস and more productive opportunities. Do the more productive work rather than showing that you're busy. And this is the biggest mistake most of us do. অনেকেই করে, আমরা সবাই করি। মানুষ মনে করে আমার ক্যালেন্ডার ফুল হলেই গুড এনাফ, বা আসলে ক্যালেন্ডার ফুল হওয়াটা কোনো গোল না। গোল হওয়া উচিত আমার ক্যালেন্ডার কত লেভারেজড, কত ভালোভাবে আমি ফুল করতে পারতেছি। নাম্বার 7, ইম্পোস্টার সিনড্রোম ডাজন্ট গো অ্যাওয়ে। আপনি যখন অনলাইনে টাকা কামাবেন, আপনার কিছুদিন পরপরই মনে হবে যে আমি কিছু করতেছি না, আমি কিছুই পারতেছি না। ইভেন আফটার আপনি ভালো একটা অ্যামাউন্ট কামাইলে বা ভালো মানুষদের সাথে কাজ করলেও আপনার মনে হবে আমি কিছু পারি না। আই ডোন্ট নো ইফ ইটস জাস্ট মি, বাট আমার এরকম লাগে প্রায় যে আমার মনে হয় আমি কিছুই পারি না, আমার আরও বেশি করা উচিত। বিকজ এটা এমন একটা সেক্টর যেখানে আমাদের ইনকামটা একটু ডিফারেন্টভাবে হয়, বাট আপনার ওটা ফেস করাটাই অ্যাকচুয়ালি কনফিডেন্স। আমাদের মনে হয় যে আমাদের কনফিডেন্স থাকতে হবে সবসময়, বাট অ্যাকচুয়ালি মুভিং উইথ ইট অ্যান্ড গোয়িং থ্রু দ্য ফেস ইজ অ্যাকচুয়ালি হোয়াট কনফিডেন্স ইজ। সো দিস ইজ সামথিং আই ফেস আ লট অ্যান্ড আই থিঙ্ক আই স্টিল ফেস আ লট, বাট আমার মনে হয় এটার সাথে রিস্ক অ্যান্ড প্রেশারের উপর মুভ করাটাই হচ্ছে অ্যাকচুয়ালি কনফিডেন্সটা। ইট ডাজন্ট গো অ্যাওয়ে, জাস্ট মুভ উইথ ইট। নাম্বার 8, অ্যান্ড এটা একটা হিউজ বিগ একটা লেসন বলবো, হুইচ ইজ সেভ মানি। ফ্রিল্যান্সিং অনেক বা অনলাইন ডিজিটাল স্পেসটা অনেক আনপ্রেডিক্টেবল একটা স্পেস, আনলেস আপনি একটা বিজনেস দাঁড় করেছেন। এটা ইনফ্যাক্ট একটা বিজনেসও অনেক আনপ্রেডিক্টেবল সামটাইমস, বাট আই উড সে এই অনলাইন ইনকাম স্পেসটা, ডিজিটাল ইনকাম স্পেসটা অনেক আনপ্রেডিক্টেবল একটা স্পেস। সো স্পেসিফিকলি যখন আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, ইউজুয়ালি যেটা হয় বাংলাদেশে, 1 মাস অর্ডার পায়, পরের মাস 2টা অর্ডার পায়, পরের মাস 3টা অর্ডার পায়, পরে একটা মাস অর্ডার পাই না, পরে আবার 3টা অর্ডার পাইছে, পরে একটা পাইছে। সো আপনি যদি সেভ না করেন, আপনার ইনকাম স্টেটটা অলওয়েজ উপরে থাকবে, আবার নিচে থাকবে, একদম উপরে থাকবে, আবার একদম নিচে থাকবে, এরকম হয়ে যাবে। সো আপনি যদি রেগুলারলি একটা ব্যালেন্স লাইফ লিড করতে চান, ট্রাই টু সেভ মানি, থিঙ্ক অ্যাবাউট সেভিং মানি, বিকজ ইট ম্যাটার্স আ লট। অ্যান্ড যখন আপনার সেভ মানি থাকবে, আপনি ওটাকে ইউজ করে আরও বেশি টাকা কামাইতে পারবেন। ইউ ক্যান ইনভেস্ট ইন বেটার রিসোর্সেস, ইউ ক্যান ইনভেস্ট ইন বেটারিং ইউর সেলফ, আরও বেশি স্কিলস পাওয়াতে পারবেন, জিনিসপত্র শিখতে পারবেন, which helps and eventually you make more money. So try to save money because income space টা অনলাইনটা একটু unpredictable আছে। Number 9, cheap clients will ruin your confidence. I'm sure আপনি লাইফে একবার হলো মিমটা দেখছেন যে একটা $5,000 ক্লায়েন্ট জাস্ট আস্ক করে work done and you say yeah work done, oh great. And যখন একটা cheap client like $50 ক্লায়েন্ট আপনাকে টেক্সট করে বলে bro can you change this, can you do that, did you do this, did you do that, we all seen that meme, right? So একটা চিপ ক্লায়েন্ট আপনার কনফিডেন্সকে অনেক বেশি এফেক্ট করে, বিকজ অ্যাট ওয়ান পয়েন্ট আপনি যখন এত ফ্রাস্ট্রেট হয়ে যান, কাজটা যখন এত জ্বালাবে আপনারে, এত জ্বালায় আপনারে, আপনি কি একসময় চিন্তা করা শুরু করেন যে ভাই আমি কি অ্যাকচুয়ালি কাজ পারি কি না, এরকম হয়ে যায় জিনিসটা। অনেক সময় হয় এমন জিনিসটা।
সো আই উড সে চার্জ মোর, অলওয়েজ চার্জ মোর, নিজের কোয়ালিটি বেটার করে চার্জ মোর। আপনি যত নিজের কোয়ালিটি বেটার করতে পারবেন তত বেশি চার্জ করতে পারবেন। আপনি যদি ওই পরিমাণ ভ্যালু দিতে পারেন ওই পরিমাণ চার্জও করতে পারবেন। সো ডু দ্যাট, সিম্পল অ্যাজ দ্যাট। এটা আমি যখন শিখছি, যখন থেকে করা শুরু করছি, ইভেন কি অল্প একটু চার্জ করলেও বেশি অনেক ডিফারেন্স মেক করে। অ্যান্ড আমার মনে হয় অটুকু যদি আপনি করতে পারেন, করা শুরু করেন, যত বেশি চার্জ করা শুরু করবেন তত বেটার, অ্যান্ড তত বেটার ক্লায়েন্টসও পাবেন, তত ইজিয়ার টু মেক মানি। নাম্বার 10, নোবডি আন্ডার চার্জেস বিকজ দে আর জেনারেস। আমরা অনেক সময় কম টাকা নিয়ে বলি ভাই ওর দরকার, ওর জন্য করে দিই না, সমস্যা নেই। I'll be honest, nobody does that. In reality, nobody does that. আমার কাছে মনে হয় আমরা সবাই টাকা চাই, আমরা সবাই বেশি টাকা কামাতে চাই। আপনাকে যদি বেশি টাকা অফার করা হয়, ভেরি লো চান্সেস যে আপনি নিষেধ করবেন, আপনি বলবেন যে না ভাই আমার লাগবে না। অনেক লো চান্সেস। ম্যাক্সিমাম সময় মানুষ টাকা চায়, মানুষ কাজের বিনিময়ে বেশি টাকা চাবে, এটাই নিয়ম। মোস্ট অফ দ্য টাইম ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা ফ্রিল্যান্সাররা ম্যাক্সিমাম সময় স্ক্যার্ড থাকে, ভয় থাকে যে ভাই ও যদি না করে দেয়, ও যদি চলে যায়, ও যদি কাজটা না দেয়, এরকম চিন্তা করে। আমিও ভয় পেতাম যে হোয়াট ইফ না করে দেয়, বাট ভয় পাওয়াটা ওয়ার্থ ইট না এক্ষেত্রে, বিকজ প্রাইসিং ইটসেলফ ইজ আ স্কিল। আপনি কেমন প্রাইস করতে পারতেছেন ওটা একটা স্কিল। ওটার স্কিলটা পুরোপুরি আপনার অফার কেমন ক্রিয়েট করতে পারতেছেন এটার উপর আসে। হায়ার চার্জ করা, বেশি প্রাইস করা, এটা পুরোপুরি একটা স্কিল, এটা কোনো ইগোর কিছু না। অ্যান্ড আপনি এই পুরোটা পারেন কি না পুরোটাই ডিপেন্ড করে আপনার অফার উপর, আপনি কত ভ্যালুয়েবল অফার ক্রিয়েট করতে পারেন। অ্যান্ড মোস্ট লাইকলি রাইট ফিলিংটা যে আসে না ভাই আমার করা উচিত, এটা জীবনেই আসবে না যে আমার টাকা বাড়ানো উচিত, বাট ইউ হ্যাভ টু ডু ইট এনিওয়ে। সো ডু ইট, ইউ হ্যাভ টু ডু ইট এনিওয়ে। অ্যান্ড আপনি যদি এরকম সাফার করেন কেমনে প্রাইসেস বাড়াবেন, কেমনে অফার বেটার করবেন, কারণ অফারের উপর ডিপেন্ড করে পুরোটা। আমার অ্যাকচুয়ালি একটা একাডেমি আছে ওয়ান এজ, অ্যান্ড ওখানে আমি পুরো অফার কেমনে ক্রিয়েট করতে হয় এআই দিয়ে, যেন আপনার চিন্তাই না করা লাগে, এটা শিখাই। সো ইউ ক্যান ট্রাই দ্যাট অ্যাজ ওয়েল। নাম্বার 11, ডেসপারেশন ইজ আনঅ্যাট্রাকটিভ টু ক্লায়েন্টস অ্যান্ড ইন লাইফ অ্যাজ ওয়েল। মজার হচ্ছে ক্লায়েন্টস ক্যান স্মেল ইট, ঠিক আছে? আমাকে অলওয়েজ একটা ফ্রেন্ড বলতো যে সেলস ইজ লাইক ডেটিং, ইফ ইউ টু ডেসপারেট দিল গো অ্যাওয়ে। অ্যান্ড ইটস সো ট্রু, বিকজ আপনি যত ডেসপারেট থাকবেন তত আপনার ক্লায়েন্ট আপনাকে তত রিপেল করে। অ্যান্ড এটা আমি লাইফে যতবারই হয়েছে আমার সাথে এটাই হয়েছে, আমি যতবারই দেখে আসছি, যত আপনি জ্বালাবেন একজন মানুষকে ও তত আপনার জন্য আপনার সাথে কাজ করতে চাবে না। আপনি যত ওভার এক্সপ্লেন করবেন তত কাজ করতে যাবে না, আপনি যত কম শুনবেন তত কাজ করতে যাবে না, আপনি কিছুক্ষণ পর চেক ইন করলে কাজ করতে যাবেন আপনার সাথে। উল্টা দিকে যদি আমরা কনফিডেন্স আসি, কনফিডেন্স মানুষকে টেনে আনে। কনফিডেন্স নট ইন জাস্ট ফ্রিল্যান্সিং বাট ওভারঅল মানুষকে টেনে আনে, মানুষকে লাইফেই আপনার হেল্প করে যায়। বিকজ আপনি যখন কনফিডেন্ট থাকেন ওটা প্রুফ করে যে আপনি আবান্ডেন্ট। আবান্ডেন্ট মানে কি? আবান্ডেন্ট মানে আপনার কাছে অনেক আছে। সো আপনি যখন একটা কারোর সাথে ডেসপারেট থাকবেন না ক্লায়েন্টের সাথে, মোস্ট লাইকলি ওর মাথায় থাকবে আচ্ছা হি হ্যাজ মোর ক্লায়েন্টস, আই শুড ওয়ার্ক উইথ হিম। বাট আপনি যখন ডেসপারেট থাকবেন তখন মনে হবে আচ্ছা আমি মনে ওর ক্লায়েন্ট, ও মনে কাজ তেমন একটা পারে না। ইউ হ্যাভ টু গেট দ্যাট মাইন্ডসেট শিফট যেন আপনি কনফিডেন্ট এনাফ থাকতে পারেন যেটা ক্লায়েন্টের সাথে প্রপারলি কথা বলে কাজ করতে পারবেন অ্যান্ড ডেসপারেট না হবেন। নাম্বার 12, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি will never understand your path and এরই লাইফ। আমি যখন ফার্স্ট ফ্রিল্যান্সিং স্টার্ট করছি, আমি তখন it was way long ago, so I probably don't blame them as much, but what I realized is 2014 দিকে যখন 2014-15 দিকে করতেছি, ম্যাক্সিমাম মানুষই বিলিভ করে না ইট ক্যান বি এ ক্যারিয়ার পাথ। আমাকে হেল্প করছে, আমি বলবো না কেউ হেল্প করে না, সবাই হেল্প করছে, বাট কেউ বিশ্বাস করে না যে এটা একটা ক্যারিয়ার পাথ হতে পারবে। বাট ট্রুথ ইজ ইট ক্যান বি এ ক্যারিয়ার পাথ। আপনার এটা একটা ক্যারিয়ার হইতেই পারে, আপনি এটা দিয়ে অনেক ভালো করতেই পারবেন। আপনার যে একটাই ক্যারিয়ার ওয়ে আছে লাইফে, দুনিয়া সবার একইভাবে একই জিনিস করতে হবে, কোনো নেসেসিটি নাই এমন। এটা একটা ক্যারিয়ার পাথ হইতে পারবে, ওই সময় কেউ বিশ্বাস করে না। অ্যান্ড ট্রুথ ইজ এখনও আপনি যদি শুরু করেন আর আপনার আশেপাশে মানুষ না জানে জিনিসটার ব্যাপারে, কেউ বুঝবে না, কেউ পুরোপুরি বিশ্বাসও করবে না। অ্যান্ড এটাই লাইফ, এটা অ্যাকসেপ্ট করাটা অনেক ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমার নিজের ফিগার আউট করে শিখতে হয়েছে যে আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, যে কেউ বুঝবে না, কেউ বিলিভ করবে না পুরো জিনিসটা, বাট হেল্প করবে মানুষ, বিকজ আপনার তো ফ্যামিলি ফ্রেন্ডস, দে উইল হেল্প ইউ, বাট প্রবাবলি আপনাকে বিলিফটা ওই লেভেলে করবে না যে লেভেলে আপনি বিলিফটা চান। আপনার আশেপাশে মানুষের থেকে আপনি যে লেভেলে বিলিফটা চান ওটা জীবনেই করবে না, আপনার একা একা লাগবে। বাট ট্রুথ ইজ ইউ হ্যাভ টু স্টিক উইথ ইট অ্যান্ড দ্যাট ইজ লাইফ। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং বিগ ইন লাইফ ইউ হ্যাভ টু বি ডিফারেন্ট। সো দ্যাট ইজ ইট। নাম্বার 13, আমরা যদি আবার স্কিলসে আসি, নিচ ডাউন অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। আপনি যত ফাস্টার, যত স্পিডে নিজের অফারটাকে রেডি করবেন, আমি কাকে বেচতে চাই, ওটা কি বানায় দিব, অ্যান্ড আমি ওকে রেজাল্টটা কি এনে দিব, এই তিনটা জিনিস যদি আপনি ফিগার আউট করতে পারছেন, ইভেনচুয়ালি আপনি নিচ ডাউন করতে পারবেন। অ্যান্ড নিচ ডাউন মানে কি? নিচ ডাউন মানে আপনি লেটস সে ডিজিটাল মার্কেটার, আপনার ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কত কিছু করা যায়। এসইও করা যায়, ফেসবুক অ্যাডস করা যায়, গুগল অ্যাডস করা যায়, আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা যায়। যদি আমি একটা সোশ্যাল মিডিয়া ধরতে পারবো, ফেসবুক মার্কেটিং করা যায়, ইনস্টাগ্রাম মার্কেটিং করা যায়, সব আলাদা। সো দের আর লাইক হান্ড্রেডস অফ থিংস ইনসাইড ডিজিটাল মার্কেটিং। আমরা ওর ভিতরে আরও নিচ ডাউন করতে পারি। সে লেটস সে ফেসবুকে যারা জাস্ট ডক্টরস আছে, আমি ডক্টরসদেরকে আরও বেশি ক্লায়েন্টস খুঁজে দিতে হেল্প করি। ওর যারা লেটস সে কন্টেন্ট ক্রিয়েটার্স আছে ওদেরকে আমি ভিডিও এডিংয়ে হেল্প করি। ওর যারা কন্টেন্ট ক্রিয়েটার্স আছে ওদেরকে আমি স্ক্রিপ্ট রাইটিংয়ে হেল্প করি। সো একটার ভিতর আরেকটার ভিতর আপনি নিচ ডাউন করতে পারেন। যত নিচ ডাউন করবেন তত হায়ার চার্জ করতে পারবেন, তত ইজিয়ার ক্লায়েন্ট পেতে পারবেন। ক্লায়েন্ট নাম্বারস কমে আসবে, সাপ্লাই কমে আসবে, বাট আপনি যদি অ্যাপ্রোচ করেন চান্সেস বেশি পাওয়ার।
সো নিচ ডাউন অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। আমি জানি না কেন এত বছর লাগছে শিখতে, আই হোপ অনেক আগে শিখতে পারতাম, আমি শিওর আমি শুনছিও কোথাও, কখনো সিরিয়াসলি নিই নাই। সো আপনি যদি আজকে আমার থেকে শুনতেছেন, সিরিয়াসলি নেন জিনিসটাকে, অনেক হেল্প করবে আপনাকে এটা। যখন আপনি স্পেসিফিক একটা কিছুর জন্য ভালো হয়ে যান, অনেক মানুষ আপনাকে চিনে ফেলে ওই জিনিসটার জন্য, আচ্ছা দিস গাই, আই নো দিস গাই, ওর কাছেই আমার যেতে হবে। সো বি দ্যাট গাই হু ইজ স্পেসিফিকলি গুড at solving a single problem, and you will never run out of clients. Number 14, your offer matters more than your service. আবার আমরা অফারই আসছি। দুটো মানুষ একই রকম জিনিস বেচতে পারে। সো লেটস সে একজন বেচতেছে প্রফেশনাল লোগো ডিজাইন, আরেকজন বেচতেছে লোগো প্লাস ব্র্যান্ড স্ট্র্যাটেজি ফর 7-figure founders, and একজনটা $50, ওরটা $2000। ডিফারেন্সটা কই? ডিফারেন্সটা অনলি দ্য ওয়ে দে অফার্ড, কিভাবে বেচছে, এটাই ডিফারেন্স, আর কোনো কিছু ডিফারেন্স নাই। আপনার অফারই অ্যাকচুয়ালি আপনাকে স্ট্যান্ড আউট করে, আপনার ট্যালেন্ট না। এই জন্য আমার মতো মানুষ যার অনেক কম স্কিল আছে অনেক ক্ষেত্রেই, আমি তারপরও অনেক কিছুই সেল করতে পারি যেগুলো প্রবাবলি যে আমার থেকে বেশি স্কিল ও পারে না, কারণ আমি অ্যাকচুয়ালি ওই অফারটা ক্রিয়েট করতে পারতেছি আর ও অ্যাকচুয়ালি স্কিলটা বেচতেছে। দুইটা অনেক ডিফারেন্ট জিনিস। তো আপনার অফার বেচতে হবে। অফার বেচতে পারলে আপনি মানুষকে হায়ার চার্জ করতে পারবেন, আপনার স্কিল বেচলে আপনি অত বেশি চার্জ করতে পারবেন না। নাম্বার 15, আমরা আরো অফারের যদি ডিপে যাই, ইউ গেট পেইড মোর ওয়েন ইউর অফার সলভস আ পেইন অর আ বিজনেস পেইন। কেউ যদি ডিজাইন চায়, ওইটা মানে একটা সার্ভিস, ঠিক আছে, বাট কেউ যদি কনভার্জেন্স চায়, বেটার ব্র্যান্ডিং চায় এবং হায়ার রিটেনশন চায়, যে আমার মানুষজন আমার কন্টেন্ট আরো বেশিক্ষণ দেখবে, তখন আপনি একটা প্রিমিয়াম জোনে চলে গেছেন, মানে আপনি একটা বেটার সার্ভিস দিতেছেন। আপনি যখনই মানুষের রিটার্ন অন ইনভেস্টমেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন, তখন আপনার ক্লায়েন্ট ক্যালেন্ডার দেখবেন ফুললি বুকড হয়ে গেছে, ক্লায়েন্টে ভরে গেছে। রিটার্ন অন ইনভেস্টমেন্টে চিন্তা করলে আপনি মানুষের বিজনেস পেইন সলভ করা শুরু করবেন। যখন আপনি পেইন সলভ করা শুরু করবেন, দেখবেন আপনি টাকা কামাইতেছেন বেশি। নাম্বার 16, কোল ডিএমস আরন্ট অ্যানয়িং, দে জাস্ট সাক ওয়েন ইউ আর ব্যাড এট দ্যাম। আমাকে যদি কেউ কোল ডিএম করে কোনো কিছু, আমার কিন্তু কোনো মেজাজ খারাপ হয় না, আপনাকেও করলে আপনার মেজাজ খারাপ হয় না, স্প্যামি কিছু করতেছে। অ্যান্ড আমরা ফ্রিল্যান্সাররা, মানুষরা যারা অনলাইনে ডিজিটাল স্পেসে আছে, তারা চিন্তা করে ক্লায়েন্টকে ডিএম করলে দে হেট ইট, ওরা দেখতেই চায় না, সিনজন করে রেখে দেয়। বাট ট্রুথ ইজ দে জাস্ট হেট ব্যাড ডিএমস। আপনি ওকে যদি ডেসপারেটলি সবকিছু লিখে পাঠিয়ে দেন, দে উইল হেট ইট, আই উইল হেট ইট। লাইফে ম্যাক্সিমাম ক্লায়েন্টসই যা পাইছি কোল্ড ডিএমসের থ্রুতে পাইছি, অর রিফারেলের থ্রুতে পাইছি। কোল্ড ডিএমসে যাই পাইছি সব কিছু অনলি বিকজ এটা ক্লিয়ার মেসেজ থ্রু আউট করা হয়েছে। আপনি যত হিউম্যানলি পার্সোনালাইজড ওর হিসাবে যত মেসেজ করবেন, তত আপনার চান্সেস বেশি রিপ্লাই পাওয়ার, ভালো রিপ্লাই পাওয়ার এবং অফার আপনার দেওয়ার মতো রিপ্লাই পাওয়ার। ইফ আপনি এমন কিছু সলভ করেন যেটা ওর অ্যাকচুয়ালি দরকার, এমন কিছু যেটা অ্যাকচুয়ালি সলভ করতে পারবেন, দে উইল রিপ্লাই মোস্ট অফ দ্য টাইম, উইচ আগেন মেক সেন্স, বিকজ আপনি যদি বাজে কোল্ড ডিএম পাঠান, তখনই খালি মানুষ আপনাকে হিট করবে, আপনার মেসেজকে পছন্দ করে না। নাম্বার 17, সেলস হ্যাপেন ইন ফলো আপস, নট ইন ফার্স্ট মেসেজেস। আমি একটা স্টোরি বলি আপনাকে। খালিদ ফারহান ভাই, আপনারা যদি চিনেন না চিনেন, খালিদ ফারহান ভাই ইজ এ বিগ ইউটিউবার, হি হ্যাজ ওভার 1 million সাবস্ক্রাইবার্স, হি হ্যাজ আ পডকাস্ট কল প্যাসিভ জার্নাল। সে আমাকে আজ থেকে প্রায় বছরখানিক আগে মেসেজ করছিল, ইমেল করছিল যে তার পডকাস্টে হোস্ট করার জন্য। আমি করতে চাই নাই, সো আমি না করে দিয়েছিলাম। সে আবার আমাকে কিছুদিন পরে আবার ফলো আপ করছে, আমি না করেছিলাম, আবার ফলো আপ করছে, না করেছিলাম, আবার ফলো আপ করছে, না করেছিলাম। নট বিকজ আমি না করতেছি, আমি রিজন দিয়ে না করতেছি যে ভাই আমার এটা আছে, ভাই আমার ওইটা আছে, ভাই আমার এমন, আমার এইটার জন্য করতে যেতেছি না, ভাই এই রিজন আছে করার ইচ্ছা করতেছে এটার জন্য, এরকমভাবে খারাপ পাবে না, জাস্ট ইন কেস বলে দিলাম। অ্যান্ড দেন হি স্টিল ফলোড আপ অ্যান্ড ইভেনচুয়ালি আই অ্যাগ্রিড অ্যান্ড আই হোস্টেড দ্য পডকাস্ট। সো আমি 2-3টা কয়টা এপিসোড করছি মনে নেই, আমি পরে 3টা এপিসোড করছি, আমার যতদূর মনে আছে বা 4টা, অ্যান্ড আই স্টিল ডিড ইট। অ্যান্ড এই স্টোরিটা আমি বলতেছি বিকজ ফার্স্ট অফ অল আপনারা তাকে চিনেন, অ্যান্ড সেকেন্ড অফ অল তার যদি অথরিটি ওয়াইজ চিন্তা করেন, হি হ্যাজ 1 million সাবস্ক্রাইবার্স, সে যে কাউকে পাইতে পারতো খুঁজে, বাট বিকজ হি ওয়ান্টেড মি, সে ফলো আপ করে গেছে স্টিল, ইভেন দো হি হ্যাজ 1 million সাবস্ক্রাইবার্স। অন্য কেউ যদি ওই জায়গা হয়, আপনি হন, আমি হন, অনেকজনই ইগোর ক্ষেত্রে ফলো আপ করে না, ইগোর জন্য মনে করে যে আমার মানুষকে টেক্সট করার দরকার নেই, ইগোর জন্য জীবনে ফার্স্ট ডিএমই পাঠায় না। বাট দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল উইনার্স অ্যান্ড আদার্স। আপনার ইগো সরায়, সবকিছু সরায়, আপনার মানুষকে ফলো আপ করতে হবে। বিকজ সেলস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আই ডোন্ট রিমেম্বার দ্য এক্সাক্ট স্ট্যাটিস্টিক্স, বাট ম্যাক্সিমাম সেলসই ফার্স্ট ট্রাই হয় না, ম্যাক্সিমাম সেলসই কয়েকবার ফলো আপ করার পরে হয়। দ্যাটস আ লেসন আই নেভার ফরগেট, আই অলওয়েজ কিপ থিঙ্কিং অ্যাবাউট ইট, যে আমার ফলো আপ করতে হবে। আপনি যদি এখন এআই আছে, অটোমেটিক যদি ফলো আপ করতে চান, দ্যাটস ইভেন বেটার। অটোমেটিকলি আপনি পার্সোনালাইজ ফলো আপ করতে পারেন। এখন যদি একটা সেন্টেন্স যদি সিম্পলিফাই করি, ডোন্ট লেট ইউর ইগো স্টপ ইউ ফ্রম মেকিং মানি, জাস্ট ফলো আপ। নাম্বার 18, সেলিং ইজ জাস্ট মেকিং ইউর ভ্যালিউ অবভিয়াস। আমার একটা ফ্রেন্ড ছিল, আমি জানি না কোথেকে শুনছিল, বাট আমাকে একটা অ্যাডভাইস ছিল, উইচ ইজ প্রিটি কুল, যে থিঙ্ক লাইক আ ডক্টর। যখন আপনি একটা ডক্টর, আপনি সবাইকে বলে বেড়ান না যে মেডিসিন নাও, ঠিক আছে? আপনি যেটা করেন হলো, আপনি জিজ্ঞেস করেন তোমার প্রবলেম কি, হোয়াট ইজ দ্য প্রবলেম ইউর হ্যাভিং, তোমার কী কষ্ট হইতেছে, আপনি শুনেন, অ্যান্ড শোনার পর আপনি আপনার সলিউশনটা অফার করেন, হুইচ ইজ দ্য মেডিসিন দে নিড। সো আপনি একই মেডিসিন সবাইকে দিয়ে বেড়ান না,
ওর পেনটা শুনেন, ওর পেনটা শোনার পরে আপনি ওকে অফারটা দেন যে আচ্ছা তোমার এটা নেওয়া উচিত। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট সেলস ইজ। আপনি ফার্স্টে পেনটা বুঝবেন অ্যান্ড দেন ইউ রেকমেন্ড দ্য সলিউশন। যদি আপনি পেন না বুঝে সবাইকে একই জিনিস সেল করা শুরু করেন, মোস্ট লাইকলি আপনি ফিট করতে পারবেন না অ্যান্ড আপনার ক্রেডিবিলিটিও কমে যাবে, বিকজ আপনি যার যেটা দরকার নেই তারপরেও তাকে সেটা দিয়ে যাইতেছেন। নাম্বার 19, ফ্রিল্যান্সার্স হু থিঙ্ক ইন সিস্টেমস আর্ন মোর। ইট টুক মি আ লং টাইম এটাও শিখতে, বাট মজার ব্যাপার হচ্ছে আপনি যদি সিস্টেমস বানানো শিখেন আপনি অটোমেটিকলি বেশি টাকা কামান। কেন জানেন? বিকজ টাইম অনেক সেভ আপ হয়ে যায়। অ্যান্ড যখন টাইম সেভ আপ হয় আপনি ভালো ভালো জিনিসে কাজ করতে পারেন, ক্লায়েন্ট আউটরিচ বেশি করতে পারেন, ক্লায়েন্টের পিছিয়ে টাইম দিতে পারেন বেশি, আপনার কাজ বেটার করার পিছিয়ে টাইম দিতে পারেন বেশি, ওভারঅল আপনি টাকা কামান বেশি। আমার থেকে অনেক বেটার মানুষ আছে যারা আরও ভালো সিস্টেম বানাতে পারে, অ্যান্ড আই জাস্ট সি দেম অ্যান্ড আই গো লাইক ওয়াও, আমি কেন পারি না, আমি আরও শেখা উচিত, অ্যান্ড আই ডু দ্যাট। আমি আরও সিস্টেমস বেটার করার পিছিয়ে কাজ করি। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে আপনি যদি এভরিডে ঘুম থেকে উঠে না চিন্তা করেন আজকে কী করা লাগবে, তাহলে আপনি একটা কেওসের মধ্যে যাবেন, আপনি একটা ডিফিকাল্টির মধ্যে যাবেন, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম আপনি জানবেন না আপনার কী করা উচিত। হাফ ডে চলে যাবে আপনার ফিগার আউট করতে যে আপনার কী করা দরকার। বাট আপনার যদি পুরো সিস্টেমটা থাকে যে আমার আজকে ক্লায়েন্ট অনবোর্ডিং করা দরকার, আমার আজকে ক্লায়েন্ট প্রপোজাল পাঠানো দরকার, আমার আজকে এটার কাজ করা দরকার, আমার আজকে ক্লায়েন্ট ফুলফিলমেন্ট করা দরকার, যখন পুরোটা সিস্টেমে থাকবে ইটস মাচ ইজিয়ার অ্যান্ড ইউ মেক ওয়ে মোর মানি। নাম্বার 20, টেমপ্লেটস অ্যান্ড SOPs উইল সেভ ইয়োর ব্রেন। আমি আগে প্রত্যেকটা প্রপোজাল নিজে নিজে লিখতাম, আমি আগে প্রত্যেকটা ইমেল নিজে নিজে লিখতাম, মেসেজেস নিজে নিজে লিখতাম, অ্যান্ড যেটা হয়তো হলো বারবার চিন্তা করার যে জিনিসটা আমি চিন্তা করতে ইট ইজ টু টেক আ লট অফ মাই টাইম, অ্যান্ড আমাকে অনেক মেন্টাল একটা স্ট্রেস দিয়ে যেতে হইতো। তাও কি এভরি সিঙ্গল টাইম, বিকজ এভরি সিঙ্গল টাইম স্ক্র্যাচ থেকে লিখতেছি, এভরি সিঙ্গল টাইম স্ক্র্যাচ থেকে চিন্তা করতেছি। সো আমার পুরো ব্রেনটা আবার রিস্টার্ট করতেছি ওখান থেকে শুরু করার জন্য। বাট আমি যখন সব কিছু টেমপ্লেটস বানানো শিখছি আমার মেন্টাল এনার্জি অনেক সেভ হওয়া শুরু হয়েছে। অ্যান্ড স্পেসিফিকলি যখন আমরা AI ইউজ করতে পারি, যেমন আমি ওয়ানে যে একাডেমিতে আমার দেখাই যে AI ইউজ করে কেমন আমরা করতে পারি টেমপ্লেটসগুলো। সো সিমিলারলি যখন আমরা AI ইউজ করতে পারি টেমপ্লেটস দিয়ে, ইউ উইল থ্যাঙ্ক ইউর সেলফ, বিকজ ইট জাস্ট বিকাম সো মাচ ইজিয়ার। এত ইজি হয়ে যায় জিনিসপত্র যে আপনার মেন্টাল এনার্জি অনেক সেভ হয়, ইউ ক্যান ওয়ার্ক অন বেটার থিংস, অ্যান্ড আপনি অন্য কিছুতে কাজ করার সময় পান বেশি। নাম্বার 21, রিটেইনার্স আর বেটার দেন ওয়ান টাইম প্রজেক্টস। আপনি যখন প্রতি মাসে 1 তারিখে ঘুম থেকে উঠবেন আর জানেন যে আপনার ক্লায়েন্ট আছে, আপনার ক্লায়েন্টের এই মাসে টাকা ঢুকবে, এই ফিলিংটা অনেক বেটার এই ফিলিংটার থেকে যে ভাই আমার ক্লায়েন্ট খুঁজতে হবে, ক্লায়েন্ট থেকে টাকা কামাইতে হবে। এই জিনিসটা শিখতে সময় লাগছে, বাট মজার ব্যাপার হচ্ছে সব সেক্টরে সেম হয় না, সব বিজনেস সেম হয় না। সো এমনও যে আপনার শিফট করা উচিত এমন একটা বিজনেসে যেটা আপনি রিটেনার চার্জ করতে পারবেন, বা যদি কোনো ওয়েতে রিটেনার চার্জ করতে পারেন, রিটেনারের কোনো বিজনেস থাকে, মডেল থাকে, অলওয়েজ ওইটা বেটার আমার কাছে পার্সোনালি মনে হয়। রিটেনার্স থাকলে আপনার স্টেবিলিটি বেশি থাকে, স্টেবিলিটি থাকলে আপনি বেশি আগাইতে পারেন, বেশি বড় হতে পারেন। সো আই থিঙ্ক যদি আপনি কোনো রকমের রিটেনার বিজনেসে যেতে পারেন, ট্রাই টু ডু ইট, it makes more sense, it is better, and it definitely আপনার mental stress এর জন্য better. Number 22, AI won't replace freelancers, but freelancers who use AI will replace those who don't. এটার মানে কি? এটা খুব একটা রিসেন্ট রিয়েলাইজেশন। আপনি যদি AI না ইউজ করেন, আপনাকে যারা AI ইউজ করে ওইসব ফ্রিল্যান্সার রিপ্লেস করে যাবে। বিকজ আপনি যদি AI ইগনোর করেন, মানে আপনি চুজ করতেছেন যে আপনি স্লো হবেন, আপনি অত এফেক্টিভ হবেন না, আপনার অ্যাকুরেসি অত বেশি হবে না, অ্যান্ড আপনাকে আপনার জিনিসপত্র করতেও বেশি এক্সপেন্সিভ হবে। আমি সব কিছুতে AI ইউজ করি, অলমোস্ট এভরিথিং, অ্যান্ড আমাদেরকে ছোটোবেলায় চিটিং করতাম না আমরা, সো ইটস লাইক এ চিট কোড। আমি লিটারালি সব কিছুতে চিটিং করি, অ্যান্ড আই থিঙ্ক ইটস দ্য বেস্ট থিং এভার, বিকজ ইটস অ্যাবাউট বিং স্মার্ট, বিকজ আপনি একই জিনিস কম সময়ে বেশি অ্যাকুরেসি দিয়ে করতে পারছেন। এমনকি আপনার সব কিছুতে AI ইউজ করতে হবে না। AI ইউজিং 100% AI ইজ হোয়াট দ্য প্রবলেম ইজ। আপনি যদি 80% AI ইউজ করেন, ম্যাক্সিমাম জিনিস অনেক ভালোভাবে করা যায়, ফাস্টার ওয়েতে করা যায়। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট উই টিচ অন ওয়ান এজ অ্যাজ ওয়েল, যে আপনার 80% AI হতে হবে, 100% হতে পারবেন না। আমাদের যে একাডেমি আছে ওখানে আমরা এটাই দেখাই, আপনার যত কিছু অফার্স আছে, টেমপ্লেটস আছে, এগুলো সব 80% AI হতে হবে, 100% না। 20% অলওয়েজ একটা হিউম্যান সেন্ট্রিক আইডিয়া থাকতে হবে, তাহলে আপনি যারা AI ইউজ করে না ওদেরকে অলওয়েজ বিট করতে পারবেন, অলওয়েজ বেটার হতে পারবেন ওদের থেকে। নাম্বার 23, আপনি যখন 1 লাখ টাকা মাসে হিট করে যান, উইচ ইজ $1000 a month, আপনি যখন এইটা হিট করে যান, এই গোলটা, তখন গিয়ে এভরিথিং দ্যাট ইজ লিটারালি সফট স্কিলস। আপনি কেমন কথা বলতে পারেন, আপনার ক্লায়েন্ট অনবোর্ডিং স্কিলস কেমন, আপনার সেলস স্কিলস কেমন, আপনি ক্লায়েন্টের সাথে ডিএমসে কেমন চ্যাট করতে পারেন, আপনি কারোর সাথে নেটওয়ার্ক করতে পারেন ভালো কেমনে। যখন 1 লাখ হিট করে ফেলেন, পুরো স্কিলটাই এটা। তার আগে পর্যন্ত আপনার স্কিল দিয়ে যে আপনি ডিজাইন পারেন বা মার্কেটিং পারেন, এটা দিয়ে কিছু বেচা যায়, বাট ওই আগ পর্যন্ত যতক্ষণ আপনি জাস্ট $1000 হিট করে ফেলছেন, তারপর পুরো স্কিলটাই কিন্তু এটা। আপনি আরও এক্সপ্যান্ড করবেন কেমনে, পুরোটাই এই স্কিলটা। অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্সে পুরোটাই এই স্কিলটা, বাকিটা আর ওইগুলো ম্যাটার করে না। বিকজ আফটার আ সার্টেন পয়েন্ট ম্যাক্সিমাম জিনিস আপনি করতে পারবেন না, ম্যাক্সিমাম জিনিস আপনার মানুষকে দিয়ে করাতে হয়। যদি আপনি ওই পর্যায়ে চলে যান, তখন আপনার জন্য সফট স্কিলস বাড়ানো, বেটার করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার এক্সপিরিয়েন্সে এটা অনেক হেল্প করছে, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং if you are there, you should focus on as well. Number 24, not every course is a scam. Sometimes you're just not ready. এটার মানে কি?
আমি লাইফে অনেক কোর্সেস কিনছি, এমন কোর্সেস কিনছি যেগুলো আমাকে হেল্পই করে নাই। অ্যান্ড পরে আমি যখন কয়েক মাস পরে গিয়ে ওইগুলোকে ভিজিট করছি, তখন দেখছি ওয়াও, এটা তো অনেক সেই একটা কোর্স। আমি কি আমি কেন আমার এত টাকা দিয়ে কিনছিলাম, কেন ভালো লাগে না ওই সময়। রিজন ইজ আমরা ধাপে ধাপে বড় হই, ঠিক আছে? আমরা স্ট্যাক বলি, আমরা স্কিল স্ট্যাক বলি। আমরা স্কিল স্ট্যাক করি, 1টা 2টা 3টা। আপনি সিঁড়ি উঠেন। আপনি যদি একবারে 1 থেকে 5-এ যাওয়ার চেষ্টা করেন, আপনি যাওয়ার চান্সেসটা অনেক ডিফিকাল্ট, বিকজ আপনার অনেক স্ট্রেচ করতে হবে। সো আপনার ব্রেন ওই লেভেলে স্ট্রেচ করতে পারে না, যেটার কারণে ওই লেভেলের স্কিলটা বুঝতে পারে না। অনেক ক্ষেত্রে এটা হয়। আই এম নট সেইং বাজে কোর্সেস নাই, বাজে কোর্সেস আছে, বাট অনেক সময় যেটা হয় হলো ভালো কোর্সেসে আপনি ওই লেভেলে যাইতেই পারেন না, বিকজ আপনার যে মাঝে 3টা স্টেপ নিতে হবে, ওই স্টেপটা নেন নাই। যখন আপনি 3টা স্টেপ নিয়ে নেবেন, তখন গিয়ে আপনি দেখবেন ওই 5 নম্বর যে স্টেপটা, ওইটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন, ওই কোর্সটা অনেক ভালোভাবে বুঝতে পারছেন। সো স্কিল স্ট্যাকিং ইজ হোয়াটস ইম্পর্টেন্ট। ট্রাই টু স্কিল স্ট্যাক। একটা স্কিলের উপর একটা স্কিলের উপর একটা স্কিলের উপর একটা স্কিলের উপর শেখা শুরু করেন। যত স্কিল বাড়াবেন নিজের, তত আপনি বেটার হবেন, তত আপনি বেশি চার্জ করতে পারবেন, বিকজ অফ ইয়োর ভ্যালুয়েবল রিসোর্সেস। নাম্বার 25, এটা একটা সেই একটা লেসন, ইফ ইউ ডোন্ট কুইট ইউ উইল ইভেনচুয়ালি উইন। আপনি যতদিন না কুইট করতেছেন, আপনি কিন্তু হারেন নাই। মোস্ট পিপল কুইট রাইট বিফোর সামথিং ক্লিকস। জাস্ট ক্লিক করার আগেই কুইট করে। ডাজন্ট মিন আপনার সারা জীবন একটা জিনিস করতে থাকা উচিত, একটা সময় কুইট করাই উচিত। আই নো ইট বিকজ আই অলমোস্ট ডেড, রাইট? বাট এভরি টাইম আমি নিজেকে কিছু পুশ করছি, আমি পরে আরো বেটার কিছু শিখছি, আরো বেটার ফরওয়ার্ড মুভ করতে পারছি। এই যে আমি যে আগের লেসনে বললাম স্কিল স্ট্যাকিং কম্পাউন্ড করতে থাকে, অ্যান্ড ইভেন্চুয়ালি গিয়ে ইউ ওয়েন অ্যাজ লং অ্যাজ ইউ স্টে ইন দ্য গেম লং এনাফ। সো আপনি যত দিন থাকবেন, আপনার জেতার চান্স বেড়ে যাবে, বিকজ আপনি তো শিখতে থাকেন। আপনি যদি এন্টারটেনমেন্ট হিসাবে থাকেন, তখন হবে না, আপনার শিখতে থাকতে হবে। নাম্বার 26, ইয়োর ওয়ার্স্ট ক্লায়েন্টস উইল টিচ ইউ দ্য মোস্ট ভ্যালুয়েবল লেসন্স। আপনি যেসব ক্লায়েন্টের থেকে ফুললি হ্যারাস হয়েছেন বসে, যে ভাই এটা করে দাও, ওটা করে দাও, আমাকে এটা করে দাও, এটা করে দাও, ভাই আমার বিরক্ত লাগতেছে, আমি এটা করে দাও, এই চেঞ্জটা করে দাও প্লিজ, আরেকটা রিভিশন দিতে সেটা করে দাও। দে টিচ ইউ দ্য মোস্ট লেসন্স, বিকজ আপনি জানেন কোনটাকে না বলা উচিত, কোনটাকে না। সো টেক দোজ লেসন্স অ্যান্ড ডোন্ট রিপিট দ্যাম, বিকজ এই ক্লায়েন্টগুলো আপনাকে বাউন্ডারি সেট করা শেখায়। আই এম প্রিটি শিওর আমাদের সবার লাইফে এরকম আছে অ্যান্ড হয়েও আসছে। যদি আপনি কারেন্টলি ফ্রিল্যান্সিং করতেছেন বা কয়েক বছর ধরে করতেছেন, আমি শিওর আপনার জন্য একবার না একবার হলেও হয়েছে। অ্যান্ড দ্য থিং ইজ, বাউন্ডারি সেট করা শেখায়। সো ফোকাস অন দোজ বাউন্ডারিজ অ্যান্ড ওটাকে রিপিট করেন না। আমি যেটা করছি ওটা রিপিট করছি, সো একই জিনিসে বারবার পড়তে থাকতাম, শিখতাম না। বাট আপনার ওটা শেখা উচিত অ্যান্ড রিপিট না করা উচিত, বাউন্ডারিজটা সেট করা উচিত। তাহলে দেখবেন অনেক বেটার না বলা শিখছেন, যেটা আমরা আগে বলছিলাম, অ্যান্ড it becomes easier. Number 27, not every client is meant to be kept. আপনার সাথে সব ক্লায়েন্ট একসাথে গ্রো করবে না। আপনি ফ্রিল্যান্সিং থেকে এজেন্সি সেক্টরে চলে গেছেন, আপনার এজেন্সি অনেক বড় হয়ে গেছে, আপনার এখন প্রাইসিং অনেক বেড়ে গেছে, আর আপনার ফার্স্ট ক্লায়েন্ট আপনি যে নিয়েছিলেন, ওকে লেটস সে $50 পার কোনো লেটস সে ভিডিও এডিটিং করছেন, সো $50 পার ভিডিও নিয়েছিলেন, এখন আপনার প্রাইসিং হয়ে গেছে $80 বা $100 পার ভিডিও, হি ক্যানট অ্যাফোর্ড ইট এনিমোর। ডাজন্ট মিন ইউ হ্যাভ টু কিপ হিম অল দ্য টাইম জাস্ট বিকজ সে আপনার সাথে ফার্স্ট থেকে ছিল। ইয়েস, আপনি চাইলে খুশি হয়ে করতে পারেন অনেকদিন, but doesn't mean you have to. আপনি কাউকে লেট গো করাটা এটা মানে না যে আপনি রুড, ইটস জাস্ট দ্যাট ইউ ইভলভড অ্যান্ড সামটাইমস ইউ হ্যাভ টু ডু দ্যাট। কিছু করার নাই, আপনার করা লাগবে এই জিনিসটা। দ্যাট ইজ জাস্ট পার্ট অফ দ্য গেম। নাম্বার 29, আবার আমরা স্কিল স্ট্যাকিং আসছি। স্কিল স্ট্যাকিং বিটস ডিপ মাস্টারি। আপনি একটা কিছুতে অনেক ভালো হওয়ার থেকে আমার মনে হয় স্কিল স্ট্যাক করলে বেটার। অনেকে বলবে একটা কিছুতে একদম ভালো হয়ে যাও, বাট না, আমার মনে হয় আপনি অনেক ভালো হন একটা স্কিলে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার যেগুলো ম্যান্ডেটারি স্কিলস, ওই স্কিলগুলো শিখতেই হবে। সো ওই স্কিল স্ট্যাকটা করাই লাগবে। সো আপনি যদি লেটস সে ডিজাইনে, আপনি বেস্ট ডিজাইনার ইন দিস কান্ট্রি, আপনার স্টিল কেমনে অফার ক্রিয়েট করতে জানতে হবে, আপনার স্টিল কেমনে আপনার ডিজাইনকে একটা অফারে কনভার্ট করতে হয় অ্যান্ড দেন সেল করতে, এটা জানতেই হবে। সো আপনার স্কিল স্ট্যাক করাই লাগবে। কেমনে আপনার ডিজাইনের সাথে এআই ইউজ করতে হবে, এটা শিখতেই হবে। সো মাস্টার দ্য স্কিলস, master a single skill, but তার উপর skill stack করলে you're unstoppable. Number 30, you will never regret improving your writing. Whether it's proposals, whether it's client DMs, whether it's sales pages, whether it's emails, সব কিছু যদি আমরা দেখি, রাইটিং আপনাকে হেল্প করে যায়। আগেও করতে, এখনও করে যায়। আপনি বলবেন এআই আছে, এআই আছে, ইউ হ্যাভ টু ইউজ এআই। অ্যাগেন 80%, 20% নিজের হইতে হবে। সো ইউ ক্যানট সে যে এআই আমাকে রিপ্লেস করে যাবে, বিকজ এআই আপনাকে রিপ্লেস করবে না, বাট যে মানুষটা এআই ইউজ করে সে আপনাকে রিপ্লেস করে যাবে। সো রাইটিং আপনার বেটার করতে পারলে, রাইটিং বেটার করতে পারা মানে না কিন্তু আমার গ্রামার বেটার করতে পারা বা ইংলিশ বেটার করতে পারা, বিকজ এগুলো এখন আর ম্যাটার করে না। এআই করে দেয় আপনার জন্য ফিক্স সব কিছু, এআই আপনার জন্য সব কিছু ফিক্স করে দেয়। বাট যেটা ম্যাটার করে হলো আপনার চিন্তা, আপনি কীভাবে চিন্তা করতেছেন রাইট আপসটা। যত আপনি ভালো চিন্তা করতে পারবেন, তত ভালো রাইটিং করতে পারবেন। যত রাইটিং ভালো হবে, তত ভালো আপনি প্রপোজাল পাঠাতে পারবেন, ডিএমস পাঠাতে পারবেন, আপনি ট্রান্সলেশনে থাকলে তত ভালো ভাবে কথা বলতে পারবেন। ওভারঅল কেমনে প্রম্পট করা উচিত, কেমনে স্পট করা উচিত কোনো কিছু, কেমনে কিছু চেঞ্জ করা উচিত, কোন জায়গাটা এটা দিলে ভালো হবে, কোন জায়গাটা এই ওয়ার্ডটা দিলে ভালো হবে, এই জিনিসগুলো বুঝতে পারলে আপনার রাইটিং বেটার হবে। এই লেভারেজটা ইউজ করলে আপনি আরও বেশি ক্লায়েন্টস পেতে পারবেন, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে ক্লায়েন্ট পাওয়া কিন্তু মেইন স্কিল, ফুলফিলমেন্ট সেকেন্ডে আসে, ফার্স্ট স্কিল হচ্ছে ক্লায়েন্ট পাওয়াটা। নাম্বার 30, ফ্রিল্যান্সিং ইজ দ্য ফার্স্ট স্টেপ, ইটস নট দি এন্ড গোল। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা ব্রিজ, আপনাকে স্কিল শেখায়, আপনাকে কাজ করা শেখায়, আপনাকে সিস্টেম শেখায়, আপনাকে সেল শেখায়। অনলাইন দুনিয়া রিয়েল পাওয়ারটা হচ্ছে যখন আপনি এটাকে শিখে
একটা লেভারেজ ইউজ করে টিম বিল্ড করতে পারেন, প্রোডাক্ট বিল্ড করতে পারেন, অ্যান্ড ইভেনচুয়ালি সেল করতে পারেন। আমার মনে হয় এটা পার্সোনাল ওপিনিয়ন, আপনি যদি ফ্রিল্যান্সিং করেন আপনার এন্ড গোল হচ্ছে একটা বিজনেস। ফ্রিল্যান্সিং কিন্তু একটা জবের মতোই, জাস্ট আপনি ডিফারেন্ট মানুষের জন্য এক এক সময় কাজ করতেছেন। বাট আমার মনে হয় এন্ড গোল আপনার একটা বিজনেস হওয়া উচিত, বিকজ বিজনেস ক্রিয়েট করতে পারলে তখন আপনার সারা জীবন একটা ফ্রিল্যান্সার হয়ে থাকতে হতেছে না, মানুষের জন্য সারা জীবন এইভাবে কাজ করা লাগতেছে না। বাট ফ্রিল্যান্সিং করলে আপনি কেমন একটা বিজনেস বিল্ড করতে পারবেন, এই সেক্টরটায় ট্রানজিশনটা অনেক ফাস্টার হওয়া যায়, অ্যান্ড যদি সাকসেসফুলি করতে পারেন অনেক ফাস্টার বেটারভাবে করতে পারবেন, অ্যান্ড আপনাকে শিখাবেও বেশি। এই পুরো স্টেপটা, পুরো ওভারঅল যে নেচারটা, যে স্কিল শিখা, সেলস করা, অফার বানানো, কথা বলা, সব কিছু। নাম্বার 31, ইয়োর পার্সোনাল ব্র্যান্ড উইল আউটলিভ এভরি প্ল্যাটফর্ম। সো এটা আমি রিসেন্টলি শিখছি, এটা আমি এই জন্যই বলতেছি। ক্লায়েন্ট চলে যাবে, টুল চেঞ্জ হয়ে যাবে, প্ল্যাটফর্ম অনেক সময় ডেড হয়ে যায়, বাট আপনার যদি একটা প্রপার পার্সোনাল ব্র্যান্ড থাকে, আপনার ফলোয়ার্সরা আপনাকে পছন্দ করবেই। আপনার লেসেন্স, আপনার লং টার্ম যে লেভারেজ একটা, ওরা থেকে যাবে সারা জীবন, স্পেশালি আপনি যদি একটু ভালোভাবে বড় হতে পারেন। অ্যান্ড এটার জন্য কোনোদিন ক্লায়েন্ট পাওয়াও ডিফিকাল্ট হয় না। আমি অনেকের থেকে শুনছি যে লিঙ্কডইন অনেক ভালো করতে পারে এখন। সো আপনি যদি লিঙ্কডইনে ভালো কন্টেন্ট বানান, অ্যান্ড আপনি ওখান থেকে দেখবেন অনেক ক্লায়েন্ট পেতে পারতেছেন। বিকজ আমি এটা অলরেডি অনেকজনকে দেখতেছি, অনেক শুনতেছি জিনিসটা। সো আই হার্ড ইট ওয়ার্কস। আমার লিঙ্কডইন অত বড় না, বাট ইভেন ইফ আপনি লিঙ্কডইনও না হন, আপনি ইউটিউবও করেন, ইউটিউবের থেকেও অনেক ক্লায়েন্ট পেতে পারবেন। সো you don't always have to be the biggest of the YouTubers or the influencers, but আপনার যদি কয়েক হাজার সাবস্ক্রাইবার্সও থাকে বা কয়েক হাজার মানুষ যদি আপনার ভিডিওস দেখে, আপনি ওখান থেকে অনেক ক্লায়েন্ট পেতে পারবেন। সো মেক দ্যাট কন্টেন্ট, ডু দ্যাট কন্টেন্ট। আপনার সবসময় ফেসও দেখাতে হবে এমনও না, আপনি যে ফিল্ডে আছেন ওইটা দেখান, আপনি যে ক্লায়েন্টের মিটিং করতেছেন ওইটা দেখান, বাট আপনি যদি কন্টেন্ট বানান, আপনার ক্লায়েন্ট পাওয়ার চান্সেস অনেক হায়ার হয়ে যায়, অনেক বেটার হয়ে যায়। আই ডোন্ট নো আমি আগে জীবনে কেন করি নাই, বাট আমি যদি আজ থেকে 10 বছর আগে যেতে পারতাম, আমি প্রবলি আগে থেকেই করতাম। নাম্বার 32, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান, হেল্পিং আদার্স ইজ দ্য মোস্ট স্কেলেবল ক্যারিয়ার মুভ। আপনি যদি অনলাইন ডিজিটাল স্পেসে থাকেন অ্যান্ড আপনি অনলাইনে ইনকাম করতে চান, যেটা আমরা ইনফো বিজনেস বলে, যে কোর্সেসকে হোক, ইবুকসে হোক, লাইভ লার্নিং হোক, ওয়ান অন ওয়ান হোক, মেন্টরশিপ হোক, সব কিছু যাই বলেন, টিচিং ইজ দ্য বেস্ট স্কিল ইউ ক্যান হ্যাভ। অ্যান্ড টিচিং ইটসেলফ ইজ এ স্কিল। মানুষকে শিখাতে পারে একটা স্কিল, ঠিক আছে? আপনি নিজে একটা স্কিল পারা, ওটা একটা স্কিল। আপনি যে আপনার স্কিলটাকে ট্রান্সফার করবেন আরেকটা মানুষের উপর, ওটাও একটা স্কিল। সো টিচিং সবাই পারে না, যদি আপনি পারেন, আপনি যদি ভালো হইতে পারেন জিনিসটার মধ্যে, নিজেকে শিখায় যেভাবেই হোক, টিচিং স্কিলটা ইজ দ্য মোস্ট স্কেলেবল মুভ ইন দিস অনলাইন ওয়ার্ল্ড। আপনি যদি টাকা কামাতে চান, আপনি যদি মানুষকে শিখাইতে পারেন, ওয়ান অন ওয়ান হোক, মেন্টরশিপ হোক, ইবুক হোক, কোর্সেস হোক, যেভাবেই হোক, আপনি অনেক ভালো টাকা কামাতে পারবেন। অ্যান্ড এটা রিজন হইতেছে বিকজ দের আর মোর পিপল হু আর উইলিং টু লার্ন দেন দের আর পিপল who will buy your services. আমার পার্সোনালি মনে হয় আপনার সার্ভিসটা যত মানুষ কিনার পিছে আছে, তার থেকে বেশি মানুষ ওটা শিখার পিছে আছে। তো ওভারঅল স্পেকট্রামে বেশি মানুষ আছে যে আপনাকে টাকা দিবে আপনার সার্ভিস আপনি কেমনে করেন ওটা শিখার জন্য, দেন ওই মানুষগুলা যারা অ্যাকচুয়ালি আপনার থেকে সার্ভিসটা নিবে যে ভাই তুমি আমার জন্য এটা করে দাও। সো ওভারঅল এই জন্যই ইনফো বিজনেসটা এত ভালোভাবে কাজ করে। আমার মনে হয় পার্সোনালি আপনি যদি স্কেল করতে চান আফটার সার্টেন টাইম, ভালো করার পরে, তখন ইনফোতে যাওয়া অলওয়েজ আ গুড আইডিয়া। নট বিকজ ইটস জাস্ট মানি, বাট অলসো বিকজ অনেক ফুলফিলিং আপনি মানুষকে অ্যাকচুয়ালি হেল্প করতে পারেন। সো দ্যাট ইজ ইট গাইজ। ইফ ইউ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব অ্যান্ড সি ইউ গাইজ।